হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতেছি। আমি আজকে সেহরির জন্য মুরগির মাংস রান্না করব। এই যে এদিকে নিয়ে নিলাম, মোলা কেটে নিলাম, আর এদিকে মাংস দিয়ে পরিষ্কার করে সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি মশলাগুলো নিয়ে নিলাম। এই যে পেঁয়াজ আর রসুন একসাথে নিচ্ছি। এখানে দেখলাম আমি এখন চুলার মধ্যে কড়াইটা বসাই দিব। এই যে চুলার মধ্যে কড়াইটা বসাই দিচ্ছি। আমি এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। যে আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে নেড়ে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজগুলো ভাজানো হয়ে গেছে। আমি এখন এখানে লবঙ্গ, এলাচ, দালচিনি, তেজপাতা ওগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখন এগুলা সবগুলো একসাথে লাড়াচাড়া করে ভেজে নিব। এই যে আর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন ওগুলো একটু লাড়াচাড়া করে সবগুলা কষিয়ে নিব। এই যে দেখেন বন্ধুরা, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিব মাংসগুলা দিয়ে দিলাম। এখন মাংসগুলা দিয়ে এখন একটু ভালো করে লাড়াচাড়া করে নিব। এগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিব। এখন যে আমি এগুলো একটু এখন কষিয়ে নিচ্ছি। আমি এখন এখানে দিয়ে দিব মোলাগুলা দিয়ে আবারও একসাথে ভালো করে কষিয়ে নিব। যে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এগুলা আর একটু ভালো করে কষিয়ে নিব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, আমার মাংসগুলো হয়ে গেছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দিই নাই। মাংস থেকে যে পানিগুলো বের হয়েছে ওই পানিতে আমি মাংসগুলো রান্না করে নিছি। তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে ডেকচিটা নামিয়ে নিব। এই যে দেখেন বন্ধুরা, আমি ডেকচিটা নামিয়ে নিচ্ছি। আমি এখন এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা তুমি দিও না, না তুমি দাও। রাসামনিও দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এতটুকুই। আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।